আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব, এমনকি পাঠ করব ইনশাআল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের আদর্শ পরিবার। এই বইটির মূলত নাম হচ্ছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ পরিবার। নিশ্চয়ই সমস্ত প্রশংসা এক আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, আমরা তার নিকট সাহায্য চাই, আমরা তার নিকট ক্ষমা চাই। আমরা আল্লাহর নিকট আমাদের অনিষ্ট হতেও, আমাদের কর্মের অন্যায় হতে আশ্রয় চাই। আল্লাহ যাকে সঠিক পথ দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ সঠিক পথ দেখাতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। নারী ও পুরুষের উভয়কে যেমন সৃষ্টিকুলের মধ্যে বিশেষ সম্মানিত করে সৃষ্টি করা হয়েছে, তেমন ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের মধ্যে কিছু বিশেষ গুণের বাস্তবতা কামনা করা হয়েছে। এই গুণগুলো তাদেরকে আদর্শবান হিসেবে তৈরি করতে পারে, এবং একমাত্র এই আদর্শর জন্য নারী পুরুষ ইসলামের দেওয়া মর্যাদা রক্ষা করতে পারে। নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক, তাদের পারিবারিক জীবনের বিবরণ পেশ করার পূর্বে তাদের বিশেষ বিশেষ গুণ সংক্ষিপ্তভাবে পেশ করা হলো। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৫ থেকে ৩৬ নং আয়াতে আদর্শ নারী পুরুষের জন্য ১২টি গুণ পেশ করেছেন। আমরা এইসব গুণাবলীগুলো বিবরণ দিয়ে বইয়ের প্রাথমিক আলোচনা আরম্ভ করলাম। আর আজকে আমরা আশা করছি নরনারী সকল পাঠক এসব গুণাবলী অর্জন করে আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহর অনুগত পুরুষ ও স্ত্রীলোক, ঈমানদার পুরুষ ও স্ত্রীলোক, আল্লাহর দিকে মনোযোগকারী পুরুষ ও স্ত্রীলোক, সত্য ন্যায়বাদী পুরুষ ও স্ত্রীলোক, সত্যের পথে ধীরতা প্রদর্শনকারী পুরুষ ও স্ত্রীলোক, আল্লাহর নিকট বিনীত ও নম্র পুরুষ ও স্ত্রীলোক, দানশীল পুরুষ ও স্ত্রীলোক, সিয়াম পালনকারী পুরুষ ও স্ত্রীলোক, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও স্ত্রীলোক, আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ ও স্ত্রীলোক, আল্লাহ এদের জন্য স্বীয় ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। কোন ঈমানদার পুরুষ ও স্ত্রীলোকের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে চূড়ান্তভাবে ফয়সালা করেন, তখন সে ব্যাপারে তার বিপরীত কিছু করার কোনো অধিকার নেই। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের নাফরমানি করে, সে সুস্পষ্ট ভ্রান্ত। আল আহজাব ৩৫ থেকে ৩৬। অত্র আয়াতে নারী পুরুষের জন্য ১২টি শিক্ষণীয়, গ্রহণীয়, অবশ্যই পালনীয় আদর্শ রয়েছে, যা ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। এমনকি আমরা প্রথমে কিছু ধরে আদর্শগুলো আরম্ভ করব। প্রথমত, প্রথম আদর্শ মুসলিম পুরুষ ও মুসলিম স্ত্রীলোক। মুসলিম শব্দের আভিধানিক অর্থ আত্মসমর্পণকারী, আর পারিভাষিক অর্থে আল্লাহ ও তার রাসূলের আইন পালনকারী। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ণ মুসলিম সে পুরুষ বা নারী যার জবান ও হাত হতে অন্যান্য পুরুষ বা নারী নিরাপদে থাকে। বুখারী, মুসলিম মিশকাত, বাংলা মিশকাত। হাদিসের অর্থ হচ্ছে শরীয়তের হুকুম ব্যতীত যে কোনো মানুষকে যে কোনো রকমের কষ্ট দেওয়া ইসলামী বিরোধী কাজ। এতে মানুষ পূর্ণ মুসলিম থাকে না। অন্য বর্ণনায় রয়েছে, মুসলিম সে ব্যক্তি যে নিজের জন্য যেটা কল্যাণকর মনে করে, অন্যের জন্য সেটা কল্যাণকর মনে করে। আহমদ, মিশকাত। মানুষকে কষ্ট দেওয়া সদাচরণ বিরোধী কাজ, যার পরিণাম জাহান্নাম। জুবাইর ইবনু মুতাইম রাদিয়াল্লাহু বলেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী, মুসলিম মিশকাত,
বাংলা মিশকাত। কেননা সম্পর্ক ছিন্ন করাই হচ্ছে আদর্শ বিনষ্ট করার মূল, প্রকৃত মুসলমান না থাকার পরিচায়ক। দ্বিতীয় আদর্শ পুরুষের এবং নারীর, মুমিন পুরুষ ও মুমিন নারী। মুমিন শব্দের অর্থ হচ্ছে ঈমানদার। পরিভাষায় ঈমান হচ্ছে কোরআনের উপস্থিত বিশেষসমূহকে সত্য বলে মেনে নেওয়া। বাহ্যিকগতভাবে ঈমান হচ্ছে কতগুলো গুণের অধিকারী হওয়া। তৃতীয় আদর্শ, আল্লাহর দিকে মনোনিবেশকারী পুরুষ ও স্ত্রীলোক। এমন পুরুষ ও স্ত্রীলোকের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যাদের অন্তর ও দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ সর্বদা আল্লাহর বিধান পালনে মশগুল। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাত্রিকালে সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে পরকালের ভয় রাখে, তার পালনকর্তা রহমতের প্রত্যাশা করে। জুমার, সূরা জুমার 9। আল্লাহ তাআলা এখানে নারী পুরুষের একটি বড় গুণ উল্লেখ করেছেন, আর তা হচ্ছে রাত জেগে ইবাদত করা, যা নবী রাসূল বড় ইবাদত গুজার লোকদের আদর্শ। আল্লাহ অন্যত্র বলেন, আকাশ ও জমিনে যা কিছু আছে সবাই তার একনিষ্ঠভাবে ইবাদত করে। সূরা রুম 26। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। সূরা বাকারা 238। আদর্শ নারী পুরুষের জন্য রাতের ইবাদত একটি গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থ আদর্শ, সত্য ও ন্যায়নিষ্ঠ পুরুষ ও স্ত্রীলোক। সততা নারী পুরুষের জন্য একটি প্রশংসনীয় আদর্শ। সততা এমন একটি ঈমানের পরিচায়ক যার পরিণাম জান্নাত। আর আপনি নিজেকে ওইসব লোকের সাথে আঁকড়ে ধরুন যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় ডাকে। সূরা কাহাফ 28। আল্লাহ তাআলা বলেন, তারা যেসব দুঃখজনক ও কষ্টদায়ক কথা বলছে সেসব কথাকে অকাতরে সহ্য করুন এবং সূর্যোদয়ের পূর্বে ও অস্ত যাওয়ার পরে আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন। সূরা তোহা 130। আয়াতগুলি বিপদের সময় ধৈর্যের ধারণ করতে এমন সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার জন্য বলা হয়েছে, যা মুমিন নারী ও পুরুষের আদর্শ। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতাভাবে সবগুলো আলোচনা করব এক এক পর্বে। আজকে আমরা এই পর্বে, এই মর্মে আমরা এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামী দিন আমরা আগামীভাবে সুন্দর করে আমরা এটাকে প্রেজেন্টেশন করব, যাতে আমরা সকলে দর্শকরা আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। এটাই আমাদের সবচেয়ে মূল বিষয়, এমনকি তা বুঝে মেনে চলতে হবে। এটাই তো আমাদের ঈমান। আর ঈমান থাকা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া। আল্লাহর সন্তুষ্ট মানে জান্নাতুল ফেরদাউসের কামনা করা। ইনশাআল্লাহ আমাদের এর ভিতর কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।